হাই সকলকে, সবাই কেমন আছে? এভরিওয়ান, ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর তোমরা সবাই দেখে ভাবতে আমি কেন কুর্তি পরে আছি। আসলে কী হয়েছে, বাবুদের স্কুল সকাল থেকে শুরু হয়ে গেছে আর ওর বাবার চলছে নাইট ডিউটি। তো যেহেতু ওর বাবার যখন নাইট ডিউটি চলে, আমি সকালে দিয়ে আসি আর ওর বাবা বেলায় আনতে যায়। ওদের এখন স্কুল 8টা থেকে 10:30 অবধি হয়ে গেছে এই গরমের জন্য। এক সপ্তাহ খুব গরম পড়েছিল বলে ছুটি ছিল, আর এই নিয়ে 2 সপ্তাহ হবে, মানে এক সপ্তাহ আগেরটা এই এক সপ্তাহটা সকালে স্কুল হচ্ছে 8টা থেকে 10:30। তো ওর বাবার নাইট ডিউটি হলে আমি দিয়ে আসি আর ওর বাবা নিয়ে আসে, আর ওর বাবা যদি দিন ডিউটি হয় বাবা দিয়ে আসে, দিয়ে কাজে চলে যায়, আমি আনতে যাচ্ছি। তো এইসবে দিয়ে এলাম। এখন সকালবেলা তো উঠতেই চায় না, মানে 8টায় স্কুল, তো ওকে 7টায় উঠতে হবে। আমি উঠি 6:30 করে, উঠে ঠিকঠাক করে নিই। আর ওকে তুলতেই মাথা খারাপ হয়ে যায়, মানে 5-10 মিনিট ধরে ওনারে করে করে টুকটুক করে দাঁত মাজবে, দাঁত মেজে টুকটুক করে খাবে, খেয়ে তারপর জামা প্যান্ট পরবে। তো যাই হোক, ওকে আমার দিয়ে চলে আসা হয়ে গেছে। আজকে ওয়েদারটা জাস্ট সুন্দর ছিল। টোটো করে যাচ্ছিলাম, পুরো ঠান্ডা লাগছিল, মানে বাবু বলছে আমার তো ঠান্ডা লাগছে মা, ফুল হাতা জামাটা পরে। কিন্তু বেলায় তো রোদ্দুর হয়, তাই ফুল হাতা জামাটা অতটা পরাইনি, হাফ হাতাই পরে নিয়ে গেছিলাম। তো চলো, এখনও কাজ হয়নি, বাড়ির কিছুই কাজ হয়নি। এখন বাজে দেখো 8টা বাজে, 8টা 5। তো বেশিক্ষণ লাগে না, 10:30, 10:30 বলছি, 7:30 বেরোলে 8টার মধ্যে হয়ে যায় দিয়ে আসা। আজকে কী হয়েছে, আর্ধেক রাস্তা থেকেই পুরো ছুটে চলে গেল। দেখলো যে একটা বন্ধু চলে এসছে, ফার্স্ট বেঞ্চিতে বসে পড়বে। তো কী হলো, আর্ধেক রাস্তা থেকে আমার হাত ছেড়ে ছুটে চলে গেল, স্কুলে ঢুকে গেল। আমি এমনি গেলাম না পুরো স্কুল অবধি, আমি বাড়ি থেকেই চলে এলাম। তো চলো, এখনও ঘরের কোনো কাজ হয়নি। আসার সময় দেখলাম একটু একটু রোদ্দুর উঠেছে, আসার সময় যাওয়ার সময় কোনো রোদ্দুরই ছিল না, ঠান্ডা লাগছিলো। আসার সময় একটু গরম গরম লাগছিলো, রোদ্দুরটা উঠছে বলে। যাই হোক, বেলায় রোদ্দুর দিলে আর রাত্রিরে জল হলে ভালোই লাগে, কিন্তু বেলায় যদি জল হয় না, খুবই অসুবিধা হয়ে যায়, জামা কাপড় তোলা, এ করা, কাজ করা খুবই অসুবিধা হয়ে যায়। এখনও আমার কোনো ঘরে বাসি কাজ সারা হয়নি, দেখতেই পাচ্ছ। বিছানাটা যাও করে গুছিয়ে গেছি, কিন্তু বালিশগুলো এখনও মানে গোছাতে হবে। তো চলো, বিছানাটা গুছিয়ে নিয়ে চাটা খেয়ে, চাপা খেয়ে, খিদেও পেয়ে গেছে, চাপা খাবো, তারপরে কাজ শুরু করবো। দিয়ে কলে জলও চলে যাবে। চলো, বাইরের বাসন মাজাটা আগে সেরে নিই, তারপরে ধীরে সুস্থে ঘর মুছলেই হবে। চলো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর আজকে তোমাদের আমি দেখাবো আমি আমার এইসব যে শরীরে অসুখ হচ্ছে এর জন্য কোথায় যাচ্ছি। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তবেই তোমরা দেখতে পাবে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট প্লিজ করো। তো চলো, চাই কাজটা সেই নিই। দেখো, চা নিয়ে চলে এসেছি, রান্নাঘরটা মুছে এলাম, বাসনটা মেজে এলাম। এখন চা করে আমি বিস্কুটটা খাবো। চা খাচ্ছি। চলে এসছেন, কাজ থেকে চলে এসলেন, এবার পরে পরে খালি ঘুমাবে। ওরা পাখা চালাচ্ছে, আমি কাল রাত্রি থেকে পাখা চালাইনি, আমার ঠান্ডা লাগছে বলে। তুমি পাখা চালাচ্ছ? হ্যাঁ, চা হবে? হবে না, প্যান্টটা ভিজে বাইরে দিয়ে আসতে হবে। কাজের জামা প্যান্ট পরেই জিত পড়া হয়ে গেল। জামা প্যান্টটা খোলো, যা কারেন্ট হয়ে গেল চলে। হ্যাঁ, গামছা ফামছা নিয়ে যাও, জামা প্যান্ট খোলো আগে। কারেন্ট চলে গেল বন্ধুরা। ও, ঘর মুছবো কী করে? কেরাম ডিপে নিয়ে বিস্কুট খাও, আমি খাই। বাইরে গান চলছে। এখন বিস্কুটের ডিবে নিয়ে কে খাও করবে, কমেন্ট করে জানো। বিস্কুটের ডিবে নিয়ে বসতে বলে সব খেয়ে নেবো এমন কোনো কথা নয়। যাও, কারেন্টটা শুধু তোমার জন্য গেল, তুমি ঘরে ঢুকলে কারেন্ট চলে গেল। পাখাটা ওই জন্য বললাম চালাওনি, কারেন্ট চলে যাবে। 9:30টার সময় চা খাচ্ছি, ভাবা যায়? টিফিন খেয়ে টাইম চলে এলো, কারেন্ট চলে এসছে। হ্যাঁ, দেখলো আমি কর মুছবো, ওই জন্য চলে এলো মনে হয় কারেন্টটা। পাখাটা জল দিতে বলছে, আমার মাড়ি ফুলে আছে এদিকে, এদিকে মাড়ি ফুলে আছে ঠান্ডায়, কালকে ঠান্ডা লেগে গেছে। রাত্রে কি ঠান্ডা, সারা রাত পাখা চালাইনি। হ্যাঁ, তাই ঠান্ডা লাগছে, পাখা চালাইনি, পদ্মা ফদ্দা সব দিয়ে দিচ্ছি। চলো, ঘরটা মুছে।
ক্যামেরা বার করছে 1 ঘন্টা ধরে। হ্যাঁ, কেমনভাবে মুছছি দেখেছো বন্ধুরা? কে এরকমভাবে ঘর মুছো? পা দিয়ে ঘর মুছছি দেখেছো? হাতে ব্যথা, কি করবো বলো? পা দিয়েই মুছতে হচ্ছে। কে মুছে দেবে প্রত্যেক দিন? স্ট্যান্ড দিয়ে মুছতে পারবো না, হাত ব্যথা হয়ে যাবে। বসে বসে হাত দিয়ে মুছতে পারবো না, কোমর ব্যথা হয়ে যাবে। পা দিয়েই মুছতে হবে। পা ব্যথা হয়ে গেলে আবার পদে শুয়ে শুয়ে মুছবো, তাই তো? হ্যাঁ, কেউ দেখো পট্টি হচ্ছে বলে সেইগুলো এই 10টা হয়ে গেছে, ভালো মোছা হয়। আর আমার জায়দের পট্টি উদ্দি হয়ে গেছে পুরো কমপ্লিট, আজকে একটু মনে হবে। আর আমাদের এখানের অবস্থা দেখো কি বাবা, এখানে পুরো পুকুর হয়ে গেছে। কি অবস্থা, পুকুর হয়ে গেছে তো। জায়দের ঘর থেকে পুরো রেডি, রং করবে এখনো, তারপর ঢুকবে। এখনো ঘষতে হবে, সবাই পট্টি লাগানো হয়েছে। আর আমাদের এখানে দেখো, আমার জুতো কোথায়, কি অবস্থা। দেখো বাবু সাইকেলটা আবার এখানে তুলে দিয়েছো ধুয়ে। সাইকেলটায় কি অবস্থা দেখেছো বন্ধুরা? দেখো এখানে ফুটো করে দিয়েছে, এখানে আর উপরে পড়ে থেকে আরও খারাপ হয়ে গেছে। চালাবে না, টায়ারগুলো সব ঠিক করতে হবে, পুরো লিক হয়ে গেছে দুটো টাওয়ারই। না চালালে তো এরকমই হবে, তাই না? হয়তো কাজ হচ্ছে বলে হঠাৎ কি অবস্থা দেখো। আমার জুতো কই? হ্যাঁ হ্যাঁ, একদিন দেখো মগ দিয়ে ঘরে জল ছাড়ছে, কি সুন্দর কাজ। মিস্ত্রিগুলো দেখাতে পারতে, আসুক আগে। হ্যাঁ কি গো, মিস্ত্রিগুলোকে দেখাতে পারতে, তবে তাড়াতাড়ি করবে। হ্যাঁ, এরকম দেরি করে আসবে প্রত্যেক দিন। আমার জুতো কোথায় গেল? হ্যাঁ আমার জুতো কই? আমার জুতো কই গো? কি কাঠে যেখানে ঢুকে দিয়েছে নাকি জুতো? সিঁড়িটাতে দিয়ে দাও, যা পাঁচিলে দিয়ে দাও। আরে ইটে দিয়ে দাও না পাঁচিলে, ওপরে একদম ওপরে, ওপরটা জল দিলে বসবে ভালো। ছাড়ছে, কি অবস্থা। এখানটা কেমন হয়েছে বন্ধুরা একটু বলতে। আরেকটু করে কাটতে হবে, তা আমরা বলছি আরেকটু রাউন্ড করে কেটে দাও, অনেকটা বড় করে। একটা ছোট হয়ে গেছে, মানে বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে। আর একটু বড় করে কাটলে ঠিক হবে। আর একটু বড় করে কাটবে বলছে, দেখা যাক কী হয়। আর এদিকে দেখো মায়ের করে ছেঁচে ছেঁচে জল তুলছে, বাহ ভালো কাজ পেয়েছে, ভালো কাজ পেয়েছে। ওখানে জল পড়ে যাচ্ছে, আমি আর ওখানে কিছু ব্যবস্থা করবি না, কালকে জল পড়ে ধরে ভেসে যাচ্ছে, ঘরে জল ঢুকে যাচ্ছে তোর বাপি বলছি। বলছি তো বুঝে দেখ কোথায় কি করবে, কি হচ্ছে ওখানে একবার অবস্থা। বর্ষা মশা সরে সরে দিয়ে তবে এই জল এরকম হবে আর এই ছাড়লাও ধরে যাবে। মাসিরা এমনি করতে দিয়েছিল, কাগজ আর বাঁশ দিয়ে খাটতে রেখেছিল। এইখানেও তো জলটা জমে যাচ্ছে, এখানে দিচ্ছ ঢালটা এদিকে ঠিকঠাক হয়নি দেখো। হ্যাঁ বলো, কি মিস্ত্রি ঠিক করবে? কেন আমাদের ওইখানে তো ঢালটা দেখো না কত সুন্দর করেছিল ওরা, এখানে ঢালটা ঠিকঠাক হয়নি। একটা থাক বাকি আছে দেখো। ওই জলগুলো হাই বন্ধুরা, চলে এসেছি। তো রান্নাবান্না করে চলে এলাম, রান্না হয়েই গেছে। কী রান্না হয়েছে সেটা তোমাদের পরে জানাচ্ছি, খাওয়ার সময় বলবো। তো এখন দেখো আমি কি নিয়ে বসেছি, টিফিন নিয়ে চলে এলাম। ওর বাবা ওকে আনতে গেছে স্কুলে, এখন 10টা 20 বাজে, ওর বাবার অলরেডি দেরি হয়ে গেছে, 10:30টায় যাওয়ার কথা। তো যেহেতু মিস্ত্রি এসছে, ওর সঙ্গে কথা বলছিল, ওপরে কিছুটা ভাঙছিল, তো ওই জন্য দেরি হয়ে গেল। খাওয়া না বলে খেয়ে দিয়ে এসবে গেল। দেখো আমি কি খাচ্ছি তোমাকে দেখাই। এই দেখো মুড়ি নিয়ে চলে এসেছি, সঙ্গে একটা আছে পেঁয়াজি। মুড়িটা কিন্তু শুধু নয়, নিচে তরকারি আছে, দেখা যাচ্ছে না। কালকে কুমড়ো আলু তরকারি করেছিলাম, তো সেই মুড়িটা ছিল, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা ছিল, ওটা দিয়ে মুড়িটা খাবো। আর আজকে একটা গরম গরম পেঁয়াজি ভেজেছি, তো ওই জন্য ভাবলাম একটা খাই, ভাত দিয়ে খাবো বলে পেঁয়াজি ভেজেছি বলে। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে।
দুদিন ধরে জল পড়ছে বলে তাই বাঁচোয়া, নাহলে যা গরম পড়েছিল। ফোনটা রাখি, হাতে ফোন নিয়ে না একদম হয় না, হাতে বেশিক্ষণ ফোন নিয়ে রাখতে পারি না। তো ওয়েদারটা খুব সুন্দর। কালকে আবার আমাদের এখানে কালী পুজো আছে, আজকে যেতে রাখতে হয় পান্তা ভাত, মানে কালকে পান্তা ভাত খাবো, আজকে গরম ভাত রাখবো রাত্রিতে। রোদ্দুটা তখন উঠেছিল বললাম, কিন্তু আবার বুঝে গেছে রোদ্দুটা দেখছি। এবেলা না আবার জল চলে আসছে, কারণ মিস্ত্রিরা কাজ করতে এসেছে, কালকে দুদিন আসেনি। চল বাসন মেজে আসছি, আবার বাসন পড়ে গেছে কয়েকটা, বাসন মেজে গ্যাস ফ্যাস মুছে চান ফান করে একেবারে তোমার সঙ্গে দেখা হচ্ছে। কি রে ফেলে দিলি? এই কদিন বন্ধুরা জানো না, খালি জানলা দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে ফেলে দিচ্ছে, রুটি মুড়ি সব। হ্যাঁ দিয়ে বুদ্ধি পেয়েছে কে জানে। একদিন দেখছি বিছানার তলায় রুটি, একদিন দেখছি আলমারির কোণে মুড়ি, আলমারির কোণ পরিষ্কার করতে গিয়ে। হ্যাঁ স্কুল থেকে এসে এই মুড়ি আলু ভাতে মাখিয়ে দিয়েছি, খাচ্ছে। তাও আবার টিভি চাইলে খাচ্ছে। দেখো 1 ঘন্টা ধরে, কখন এসে দেখো 11টায় দিয়েছি, 11:45 বাজে। ও ভাতটা কখন খাবে? খালি দুপুরের ভাতটা কখন খাবি? এই সবে মুড়ি খাওয়া হলো। হ্যাঁ টিভি দেখতে দেখতে খেলেই ওই রকম, ঠিক আছে। আজকেও মুড়ি কোথাও ফেলেছে কি জানি, ঠুকিয়ে ফুকিয়ে দিল নাকি কি জানি। একদিন দেখছি এই কোণটায়, ঠিক এই কোণটায় ফেলেছে, জানলা দিয়ে ওপারে তো ফেলেই দেয়, এখানে তুমি ফেলে দেবে, বিছানার তলায় ঢুকিয়ে রাখবে। আই টিভি বন্ধ কর, টিভিটা বন্ধ কর। বন্ধ করলো না, টিভিটা চলে গেল। টিভিটাও চালাবে, আমি বন্ধ করবো। খেলতে চলে গেল, এখন কখন ঢুকবে তার ঠিক নেই। দেখেছি এখানে কী অবস্থা করে রেখে দিয়ে গেছে সব। দেখো আমি চান করে চলে এসেছি, চান টান হয়ে কাজ ফাজ শেষ, পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। দেখো ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। চলো এবার বাবা কী করছে দেখি, ওপরে চলো, ঠুকছে দেখা যাক। তো আমি এসে দেখি ও এখানে ইটফিট ঢুকছে। দেখো এখানটা ওই অবধি ভাঙা হয়েছে, ও মানে সিঁড়িটা উপর থাকটা একটা থাক বাকি আছে, তো এইখানটা এসে জুড়বে বলে ওইখানটা ভেঙেছে একটুখানি, যতটা দরকার লাগবে ওদের। তো এই ঘরগুলো খুলতে হয়েছে, ঘরগুলো মিস্ত্রিরা খোলেনি, ও তোমাদের দাদাভাই খুলেছে। মিস্ত্রিরা বললো যদি আমাদের দোষ হয়ে যায় ভাঙলে আমরা খুলবো না, তুমি খোলো। তুমি ওই প্লেট কাটা নিয়ে এসে খুলেছে। তো এখন ওই ইটগুলো একটু পরিষ্কার করে ভেঙে দিয়ে ওই সিমেন্টগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছে সাজিয়ে। তো এখানে দেখো খুলতে গিয়ে 4টে ভেঙে গেছে ঘট, আর 4টার মতো আছে, 8টার মতো আছে, কটা 10টা না কটা খুলতে হয়েছে। তো চলো এখানে দেখো আমি নেবে রান্নাঘরে চলে এসেছি, বেলের শরবত করব বলে। একটা বেল মা এনে দিয়েছিল, তো সেটা শরবত করছি। দেখো ছোলা হয়ে গেছে আমার বেলটা, আমি ওর মধ্যে থেকে ছুলে নিয়েছি, ছুলে আর এটা চটকে রস করে নিয়েছি। এবার ছাঁকবো, চলো ছেঁকে নিই জিনিসটা। ছাঁকা হয়ে গেলে তারপরে এতে বাতাসা মেশাবো, বাতাসা একটু চিনি একটু নুন মিশিয়ে দিলেই শরবত রেডি। তো আঙুল দিয়ে হচ্ছে না, চলো দেখি একটু চামচ নিই, চামচ দিয়ে এরম করে আস্তে আস্তে করি জিনিসটা। দেখো আমি করা হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে, ছেঁকে জলও দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি, যতটা আমার প্রয়োজন জলের। তো দিয়ে এবারে ওদেরকে আমি দিয়ে দেবো চিনি, বাতাসা সবই দেওয়া হয়ে গেছে, চিনি ফিনি। তো ভালো করে একটু গুলে নিই, গুলে তারপরে ঢেলে দিই। চলো গ্লাস নিই, আগে মিস্ত্রিদের দিয়ে আসি, দুটো যেহেতু মিস্ত্রি কাজে লেগেছে, ওদের দুজনকে দিয়ে আসি, তারপরে তোমার দাদাভাইকে দিয়ে আসবো। তো চলো ঢেলে নিই। খাবেছো আজ দেখো এটা কি মাছ গো? পমফ্রেট মাছের ঝাল। এটা পমফ্রেটই তো না চাঁদা? চাঁদা মাছ না পমফ্রেট, ছোটো ছোটো পমফ্রেট মাছের ঝাল, পটল ভাজা, ডাল, এটা আছে পেঁয়াজি, আর আছে পটল চিংড়ি। চলো খেয়ে নি, বকো না তো। কালো পটল দেখাচ্ছে তোমাকে, পাগল। তো দেখো বিকাল হয়ে গেছে, এখন বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি, চলো গাছগুলোকে দেখি। একটা আম কালকে নাকি হাওয়ায় পড়ে গেছে ঝড়েতে, বলছিল আমার শাশুড়ি তুলে দিয়েছে। আর গাছগুলোই দেখো আমে ভর্তি হয়েছে, এবছর সত্যি আম গাছে অনেক আম ধরেছে, প্রত্যেকটা আম গাছেই ভরে ভরে আম হয়েছে। আর এখানে আমাদের আম গাছটা দেখো ছোটো গাছ, নিচে কি সুন্দর আমগুলো ঝুলছে, আর একটা আম খুব ভালো লাগছে। এগুলো কিন্তু আম্রফালি আম, এগুলো এরকম খুব কাঁচাই থাকবে, ওপরটা পাকা কিনা দেখে বুঝতে হবে, টিপে তবেই ওটাকে বের করতে হবে, না ওপরটা কাঁচাই থাকবে আম্রফালি। দেখো ওপরেও হয়েছে,
খুব সুন্দর লাগছে একদম গাছটাতে। আর গাছটা দেখো মানে পোকা ধরে গেছে না কি যেন কীরকম একটা হয়ে আছে, কিন্তু আমগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো আমাদের দিকটা, এখানে আছে কুল গাছ আছে, বকফুল গাছ আছে, এখানে জবা ফুল গাছ, সব গাছগুলি ভালোই হচ্ছে। কিন্তু আমি যে একটা জবা ফুল গাছ বসিয়েছিলাম ওখানে কিন্তু সেটা মরে গেছে। ওর বাবাকে বলছি এবার একটা জবা ফুল গাছ আর টগর ফুল গাছ বসিয়ে দাও, বর্ষাকালে ফুলের খুব অসুবিধা হয় জানো, একটাও ফুল পাই না, আমি ফুল কিনে কিনে করতে হচ্ছে। তো যা গাছ আছে তা আমার যাই বসিয়েছে, আমার যা ওগুলো ফুল তুলে পুজো করে, আর আমি ফুল কিনি। আমার তোমাদের বলেছিলাম না আমি এক জায়গায় যাই আমার শরীর অসুস্থতার কারণে। তো দেখো আমি বিকাল এখন 5টা পৌনে 5টার মতন হবে, 5টা থেকে শুরু হয়। তো চলো যাব সেখানে, ওই জন্য রেডি হয়ে গেছি। দেখো আমার যাও রেডি হয়ে গেছে, আমার যা আর আমি দুজনেই যাই। আমার যা 1 বছর হলো যাচ্ছে, আর আমি এই তাগাদের 2 সপ্তাহ হলো যাচ্ছি। দেখো আজকে রাস্তা দিয়েই যাচ্ছি, অন্যদিন পাড়া দিয়ে যাই, তো 2 দিন জল হয়েছে বলে ওখানে কাদা হয়েছে, তাই রাস্তা দিয়ে গেলাম। দেখো দেখো আমাদের মতো অনেক বয়স্ক মহিলারাও এখানে করে, এখানে কার্পেট রাখা থাকে, তো আমি ও থেকে একটা কার্পেট নিয়ে করি, যেহেতু নতুন ঢুকেছি। তোমার দাদাকে বলেছি, তোমার দাদা বলেছে পরে কিনে দেবো, যেহেতু এখন অত ভিড় হচ্ছে না তাই ওই কার্পেটগুলো দিয়েই করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব বাই বাই বন্ধুরা।